আজকে এই উজান বাজরা 3 দিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআনের মাহফিলের প্রথম রজনীর সভাপতির পদে অলঙ্কিত সুনাম ধন্য মান্যবর সুযোগ্য সভাপতি সাহেব, আমি ওনার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেভাবে সভাপতির পদে অলঙ্কিত করে এই দুনিয়াতে সম্মানিত করেছে, আল্লাহ পাক যেন কিয়ামতের দিন জান্নাত নসিব করে ওনাকে সম্মানিত করে। সকলে বলছি আমিন। মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সকল, জাতির মেরুদণ্ড স্বরূপ আকাশের নক্ষত্র সদৃশ আমার যুবক তরুণ ভাই ও বন্ধুগণ, মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদের উপরে দয়া করে এই জান্নাতের টুকরায় বসার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, যতই শুকরিয়া আদায় করেন না কেন কম। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। আল্লাহ পাক এত বড় নিয়ামত আপনাদেরকে দান করেছেন, কোরআন হাদিসের কথা শোনার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। যারা এই আয়োজন করার জন্য নিজের শ্রম দিয়েছে, যারা অর্থ ব্যয় করেছে, যারা টাকা দিয়েছে, যারা পরামর্শদাতা পরামর্শ দিয়েছে, আমি মুসাফির মানুষ হয়ে তাদের জন্য দোয়া করে গেলাম আল্লাহ পাক যেন কিয়ামতের দিন এই খিদমতটুকু নাজাতের উসিলা বানায় দেয়। সকলে বলি আমিন। আজকের আমার বিষয় দেওয়া হয়েছে স্বামীর উপর স্ত্রীর হক। আমরা তো সারা জীবন ওয়াজ শুনি যে স্ত্রীর উপরে স্বামীর হক কি, কিন্তু উল্টো বিষয় আমাকে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্ত্রীর উপরে যে আমাদের হক, আমাদের উপরে কি স্ত্রীর হক নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের উপরেও স্ত্রীর হক আছে। স্বামীর উপরে স্ত্রীর 1 নম্বর হক হলো স্বামী যাতে স্ত্রীর সাথে সৎভাবে ন্যায়সঙ্গতভাবে সমমর্যাদায় যাতে বসবাস করে, এটা হলো একজন স্ত্রীর স্বামীর উপরে প্রথম হক। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মহিলাদের সঙ্গে সমমর্যাদায় সৎভাবে বসবাস করো। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন, যদি তাদের কোনো আচরণ খারাপ লাগে, এমন হতে পারে আফাসা আন তাকরাহু শাইআন ওয়া জাআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাদের কোনো কিছু খারাপ লাগে, এমন হতে পারে আল্লাহ পাক সেটার ভিতরে প্রচুর কল্যাণ করে দিতে পারে। পারে কি পারে না? ধরে বলেন। এই জন্য আমার বন্ধুগণ, 1 নম্বর স্বামীর উপর স্ত্রীর হক হলো স্বামী যাতে স্ত্রীর সঙ্গে সমমর্যাদায় সৎভাবে বসবাস করে। সৎভাবে বসবাস করা লাগবে, কারণ একজন স্বামী কতটুকুন ভালো এটা সার্টিফাই করবে কে? আপনার আমি কত বড় বলি আল্লাহ ওয়াজগবি আলাইহিস সালাম, কত বড় ওয়াজগবি আমরা, এটা সব থেকে বেশি জানে কে? কথা বলেন, বেশি জানে কে? সব থেকে বেশি কিন্তু স্ত্রী জানে। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, বিশ্বনবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ নবী বলেন, তোমাদের ভিতরে উত্তম ওই বান্দা যে তার বিবির কাছে উত্তম, আর আমি আমার বিবিদের কাছে সর্বোত্তম। আল্লাহ নবী বলছেন, তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম। আপনি কি করেন, আপনার আচরণ কি, কোন সময় কি করেন, সব থেকে বেশি জানে আপনার আমার বিবি। বিবি যদি ভালো বলে সার্টিফাই করে, বুঝতে হবে ওই মানুষটা আসলেই ভালো। তাহলে 1 নম্বর হকের কথা বললাম, আমরা স্ত্রীর সাথে ইনশাআল্লাহ সৎভাবে আচরণ করব, তো কোনোদিন খারাপ আচরণ করব না। সৎভাবে বসবাস করতে হবে, সংসার করতে হবে সৎভাবে।
দুই নম্বরে একজন বিবির স্ত্রীর উপর হক হলো আইয়ুআল্লিমুহা উমুরা দীনহা ওয়া ইয়াহুসসুহা আলা তাআ। একজন স্বামীর উপর তার স্ত্রীর হক হলো স্ত্রী যদি দ্বীনি শিক্ষায় কোনো কমি থাকে তাহলে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। আপনি এমন একজন মেয়েকে বিয়ে করছেন, নামাজ কেমন করে পড়া লাগে জানে না, কোরআনে কারীম পড়তে জানে না, উজু জানে না, গোসল জানে না, কিচ্ছু জানে না, এমন একজন মেয়েকে যদি বিয়ে করেছেন, স্বামী হিসাবে আপনার করণীয় দায়িত্ব হলো আপনার স্ত্রীকে নিত্য প্রয়োজনীয় দ্বীনি শিক্ষায় আপনার স্ত্রীকে শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারণ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, হে বিশ্বাসী বান্দারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত যখন নাযিল হলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে গেলেন, যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ নাকি আনফুসানা, আমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝলাম, ও কাইফা লানা বিআহলিনা ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারস্থ আমার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচাবো? ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, বিশ্বনবী বললেন, ওমর, আল্লাহ পাক যেগুলা কাজ করার হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, ওই কাজগুলা তুমি করো, তোমার স্ত্রী তোমার পরিজনের লোকদেরকে করাও। আর আল্লাহ পাক যে সমস্ত বস্তু থেকে নিষেধ করেছে, নিজে বাঁচো, নিজের পরিজনের লোকদেরকে সেই কাজ থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন এটা নয়, নিজের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ওয়া ইয়াহুসসুহা আলা তাআ। আর একজন স্ত্রী স্বামীর উপরে হক হলো স্বামী তার স্ত্রীকে ইবাদতের প্রতি, আল্লাহর ভালো কাজের প্রতি নিজের স্ত্রীকে উৎসাহিত করবে, ইন্সপিরেশন করবে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ পাক ওই ব্যক্তিকে দয়ার চাদর দিয়ে ঢেকে নেয়, কামা মিনাল লাইল, যে রাতে উঠে ফাসাল্লা এবং তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়া আইকাযা ইমরাতাহু, এবং তার বিবিকে জাগায়, বিবিকে উঠায়, ফাইন আবাদ, কিন্তু বিবি যদি উঠতে চায় না তাহলে ওয়া নাযহা ফি ওয়াজহিল মা, তার মুখের উপরে চেহারায় সামান্য পানির ছিটা দিয়ে দেয়। পানির ছিটা দিলে ঘুম ভেঙে যায় কি যায় না? কথা বলে যায় কি যায় না? আপনার স্ত্রীকে যে ভালো কাজের দিকে উৎসাহিত করবেন, হাদিস শরীফ আছে, আল্লাহ পাকের নবী বলেন, যে বান্দা নিজে রাত্রে উঠে এবং নিজের বিবিকে জাগায়, নিজের তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের বিবিকে জাগায়, যদি উঠতে না চায় তাহলে হাতে কিছু পানি লাগায়, পানির ছিটা তার মুখের উপরে দিয়ে দাও। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই জন্য তাহাজ্জুদের নামাজ মাঝে মধ্যে পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদ তো দূরের কথা। কিন্তু বিশ্বনবী বলেছেন, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, এমন সময় তুমি নামাজে দাঁড় হয়ে যাও যে সময় মানুষগুলা ঘুমের ভিতরে আরামে মগ্ন থাকে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, সাহাবীদের জিন্দেগিতে লক্ষ্য করেন, বিশ্বনবী একদিন রাত্রের বেলায় ঘুরতেছেন সাহাবীদের খোঁজ খবর নেওয়ার জন্য, দেখি আমার সাহাবীরা রাত্রের বেলায় ঘুমায় নাকি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। বিশ্বনবী হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘুমায় নাই, তাহাজ্জুদের নামাজে আল্লাহর সম্মুখে দাঁড় হয়ে গেছে। আর তাহাজ্জুদের নামাজে আবু বকর সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মৃদু স্বরে তেলাওয়াত করে, এত মৃদু স্বরে তেলাওয়াত করে, এত আস্তে আস্তে তেলাওয়াত করে, বাইরে থেকে ভালো করে বোঝা যায় না।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া তুললেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সাহাবী আবু বকর গভীর রাতে বিছানায় ঘুমায় না, তাহাজ্জুদের নামাজে তোমার গোলামি করে তোমার দাসত্ব করে। আল্লাহ আমি নবী দোয়া করে গেলাম, আবার আবু বকরের জীবনটা দুনিয়া পরকালের সমস্ত মঙ্গল দিয়ে তুমি ভরে দাও। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, নিজের পরিবার পরিজনের লোকদেরকে যে আমলের দিকে উৎসাহিত করবেন, নিজের বিবিকেও উৎসাহিত করতে হবে, নিজের ছেলেকেও উৎসাহিত করতে হবে, আপনার পরিবারে যত লোকজন আছে সকলকে আমলের দিকে উৎসাহিত করতে হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বিশ্বনে এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখে গভীর রাত্রে হযরত উমর বিছানায় ঘুমায় নাই। হযরত উমর তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে সূরা রহমান তেলাওয়াত করে। হযরত উমর তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু হযরত উমর এত জোরে উচ্চস্বরে তেলাওয়াত করে বহু দূর পর্যন্ত তেলাওয়াত শোনা যায়। বিশ্বনবী হযরত উমরের জন্য মঙ্গলের দোয়া করলেন। ও আমার মুসলমান ভাইরা, আপনার আমি সাধারণ মাতাব্বর যদি হয়ে যায় তাহলে আপনার আমার অহংকারের সীমা থাকে না। তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর থাকে না। কিন্তু হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল মুসলমান ভাইরা, যেই রাস্তা দিয়ে হযরত উমর একদিন যাইতেন, এত আল্লাহ পাক এত ফজিলত দান করেছিলেন, যেই রাস্তা দিয়ে হযরত উমর একদিন যাইতেন 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যেত না। এবার বিশ্বনবী হযরত উমরের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সাহাবী উমর গভীর রাত্রে ঘুমায় না, তাহাজ্জুদের মাধ্যমে তোমার গোলামি করে তোমার দাসত্ব করে। আমি উমরের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ দুনিয়া পরকালের সমস্ত মঙ্গল দিয়ে আমার উমরের জীবনটা তুমি ভরে দাও। বিশ্বনবী চলে গেলেন, ফজরের নামাজ আদায় হয়ে গেল। বিশ্বনবী সাহাবীদেরকে ডাকতে বলে, তোমরা সকলে চলে যাও, আবু বকর ওমর তোমরা দুইজন দাঁড়াও, তোমাদের দুইজনের সঙ্গে আমি নবীর আলাপ আলোচনা আছে। দুইজন বসে গেছে। এবার হযরত আবু বকরকে ডাকতে বলে, আবু বকর গভীর রাত্রে তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে পারি নাই, বুঝতে পারি নাই, আমি তো জানতে পারি নাই আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দাও। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বিশ্বনবী বলেন, আবু বকর আমি তো জানতে গিয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম রাত্রে তুমি ঘুমাও নাকি আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকো, কিন্তু আমি তোমাকে দেখতে পাইলাম তাহাজ্জুদের নামাজ পড়ো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, এত মৃদু স্বরে তেলাওয়াত করো, এত আস্তে আস্তে তেলাওয়াত করো, তিলাওয়াতের আওয়াজটা বাইরে থেকে ভালো করে বোঝা যায় না। আবু বকর অল্প জোরে কেন তুমি তেলাওয়াত করলা না, উচ্চ স্বরে কেন তেলাওয়াত করলা না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যে আল্লাহ পাকের জন্য তেলাওয়াত করি, ওই আল্লাহ আস্তে তেলাওয়াত করলেও শুনে, জোরে তেলাওয়াত করলেও ওই আল্লাহ পাক শুনে, সুতরাং আমার আল্লাহ শুনলেই আমার জন্য যথেষ্ট, জোরে তেলাওয়াত করার আমার কোনো প্রয়োজন নাই। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত উমরকে ডাকতে বলে, উমর তুমি কেন এত উচ্চ স্বরে তেলাওয়াত করো, অল্প মৃদু স্বরে আস্তে আস্তে কেন তুমি তেলাওয়াত করলা না? হযরত উমর এবার চিন্তা করে, কারণ সাহাবীরা সব সময় ভালো কাজে প্রতিযোগিতা করত, কে কার থেকে বেশি ভালো কাম করতে পারে। এবার হযরত উমর চিন্তা করে, আবু বকর একটা ফায়দার কথা বলেছে, একটা লাভের কথা বলেছে, আমি ওমর বিশ্বনবীর সম্মুখে 2টা লাভের কথা বলবো। ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারা বলেছেন কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান থাকে না, শয়তান দূরে চলে যায়। আমি শুধুমাত্র তাহাজ্জুদের নামাজে তিলাওয়াত করি না, এই তিলাওয়াতের মাধ্যমে শয়তানকে আমি দূরে ভাগাইয়া দেই। আর 2 নম্বর কারণ হলো, শুধুমাত্র আমি উমর তিলাওয়াত করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু ভাই মাতরম দোস্ত বুজুর্গ হযরত উমর বলেন, নবী গো আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার সন্তান বিছানায় ঘুমায়া থাকবে, আমার মেয়ে বিছানায় ঘুমায়া থাকবে, আমার স্ত্রী বিছানায় ঘুমায়া থাকবে, এটা আমার ভালো লাগে না।
আমি জোরে তেলাওয়াত করি, আমার তিলাওয়াতের আওয়াজ যখন তাদের কানে ধরা পড়বে, তিলাওয়াতের আওয়াজ শুনলে তারাও উঠে তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা, আপনার উপরে স্ত্রীর হক হলো নিজে ভালো আমল করতে হবে, নিজের স্ত্রীকেও ভালো আমলের প্রতি উৎসাহিত করতে হবে। কারণ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, কিয়ামতের দিন নিজের পরিজনের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। দুইটা বুঝলাম। কয়টা বুঝলাম? একটা হলো সৎভাবে বসবাস করার, 2 নম্বর হলো আইয়ুআল্লিমুহা উমুরা দীনহা। আপনার স্ত্রী যদি দিনী শিক্ষায় কোনো অভাব আছে, সেই অভাব আপনি স্বামী হিসাবে দায়িত্ব পালন করে পূরণ করতে হবে। আর 2 নম্বর হলো আপনার স্ত্রীকে ইবাদতের প্রতি আপনি উৎসাহিত করতে হবে। মাদের কানে যদি আমার আওয়াজ পৌঁছতেছে, বাড়িতে যারা আছে, যারা মা বোনেরা, আপনি আপনার স্বামীকে ইবাদতের প্রতি উৎসাহিত করবেন। কারণ বিশ্বনবী বলেন রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ পাক ওই মহিলার প্রতি দয়া করেন কামাত মিনাল লাইল, যে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, ও আইকাযাত যাওজাহা, এবং নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের স্বামীকেও জাগায়। ফাইন আবা, বিশ্বনবী বলেন স্বামী যদি উঠতে না চায়, নাদাহাতিল মা, নাদাহাত ফি ওয়াজহিল মা, তাহলে স্ত্রী তার হাতে অল্প পানি নিয়ে পানির ছিটা তার স্বামীর চেহারায় মেরে দিবে। এই জন্য মায়েরাও স্বামীকে উৎসাহিত করবেন। এটা কোন সময় হবে? এটা ওই সময় হবে যে সময় স্বামী স্ত্রী দিনদার হবে। আর দিনদার যদি না হয়, পানির ছিটা দিলে তো কথা খারাপ আছে, আছে না নাই? হ্যাঁ, ডাক দিলেই তো কথা খারাপ আছে, যে আমার ঘুম কেন তুমি নষ্ট করলা। এই জন্য বিশ্বনবী বলেছেন, বিয়ে যখন তুমি করবে, তুনকাহুল মারাতুল ইয়ারবাইন, বিয়ের সময় 4টা বস্তু লক্ষ্য করা হয়। তার ধন সম্পত্তির দিকে লক্ষ্য করা হয়, তার সৌন্দর্যতার দিকে লক্ষ্য করা হয়, তার বংশর দিকে লক্ষ্য করা হয়, তার দিনদারি গুণের দিকে লক্ষ্য করা হয়। আল্লাহ নবী বলেন ফাসবুর বিজাতিদ দ্বীন, বিয়ের সময় দিনদার মেয়েকে বিয়ে করে তুমি কামিয়াব হয়ে যাবা। দ্বীনি গুণ যদি একজন মহিলার ভিতরে থাকে, আপনার জীবনটা হবে জান্নাতি জীবন। অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতু সালিহা। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীটা হলো সম্পদ, আর এই সারা পৃথিবীর সম্পদের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠ সম্পদ হলো একজনই দিনদারি মহিলা। দিনদার মহিলা যদি পেয়ে যান, তাহলে তো আপনার ভাগ্য ভালো, কপাল ফুটে গেল। 3 নম্বর একজন স্বামীর উপরে স্ত্রীর হক হলো আইয়াদিলা বাইনাহা ওয়া বাইনাদ দাররা ইন কানা লাহু দাররা। কেউ যদি একাধিক বিয়ে করেছেন, 2টা বিয়ে করেছেন, 3টা বিয়ে করেছেন, 4টা বিয়ে করেছেন, তাহলে সকলের ভিতরে সমতা বন্টন করতে হবে, ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। একজনকে মহব্বতের নজরে তাকাবেন, আর একজনের দিকে চোখ রাঙায় তাকাবেন, আল্লাহ পাকের দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মহিলা তোমাদের পছন্দ হয়, বিয়া করো, 2টা 3টা 4টা বিয়া করতে পারো। ফাইন খিফতুম, কিন্তু যদি তোমার ভয় হয়, তোমার আশঙ্কা হয়, আমি একাধিক বিয়া করলে তাদের মধ্যে সমতা বন্টন করতে পারবো না, সুবিচার করতে পারবো না, ন্যায়সঙ্গত আচরণ করতে পারবো না, ইনসাফমূলক আচরণ করতে পারবো না, আল্লাহ পাক বলেন তাহলে একটাই করতে হবে। কেমন করে আচরণ করবেন? এক আল্লাহর ওলির ঘটনা পাওয়া যায়, 2 জন বিয়ে করেছে, বাজারে চলে গেছে, বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসছে, 2 জন বিবির জন্য 2টা তরমুজ কিনে নিয়ে আসছে। আপনার মতো আমাদের মতো মানুষ হলে 2টা তরমুজ 2 স্ত্রীকে দিয়ে দিতাম, আমরা মনে করতাম সমতা বন্টন করলাম, ইনসাফ করলাম, ঠিক না ঠিক? কারণ একটা এই বিবিকে দিলাম, আর একটা ওই বিবিকে দিলাম। কিন্তু আল্লাহর ওলি চিন্তা করে, 2টা যদি 2 বিবিকে দিয়ে দেয়, একটা যদি মিঠা বেশি হয় আর একটা যদি মিঠা কম হয়, তাহলে তো 2 জনের ভিতরে সমতা বন্টন হবে না। এই জন্য 2টা আধা আধা করে কাটছে, একটা এক অংশ 2 বিবির বাড়ি ঘরেতে পৌঁছায় দিয়েছে।
এটাকে বলা হয় সমতা বন্টন। কিন্তু আমরা তো সমতা বন্টন করতে পারি না। যদি সমতা বন্টন করতে না পারেন, আল্লাহ বলেন ফাওয়াহিদাতান, তাহলে একাধিক বিয়ে তুমি করো না, নিষেধ তোমার জন্য। এই জন্য মুসলমান ভাইরা, একাধিক বিয়ে যদি কেউ করেছেন, সমতা বন্টন করতে হবে। এক নজরে তাকাইতে হবে, ভিন্ন নজরে দুইজনের দিকে তাকানো যাবে না। তাকাইলে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। কয়টা গেল ভাইরা? তিনটা। মনে থাকবো, মনে করে করে যাবেন। এক নম্বর হলো সৎভাবে বসবাস করা। দুই নম্বর হলো দ্বীনি শিক্ষায় যদি কোনো অভাব থাকে তাহলে সেই অভাব পূরণ করা। আর তিন নম্বর হলো একাধিক বিয়ে যদি করেছেন তাহলে সমতা বন্টন করা, ন্যায়সঙ্গত আচরণ করা, ইনসাফ করা, সুবিচার করা। এটা হলো আপনার দায়িত্ব, আপনার স্ত্রীর আপনার উপরে পাওনা হক। 4 নম্বরে বিবির একটা হক হলো শরীয়তের বাইরে কোনো ভুল যদি কোনো সময় হয়ে গেছে, সব সময় ভুল ধরা যাবে না। প্রত্যেক দিন ভালো করে তরকারি বানায়, কিন্তু একদিন তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, আপনি তার স্ত্রীকে, আপনি নিজের স্ত্রীকে তো শুধু গালি দেন না, তার কদ্য গোষ্ঠী সহকারে গালি দেন। কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, ভাত রাঁধতে গিয়ে চাউলটা ভালো করে ফুটে না, বলে তুই আর কি রাঁধতে পারবি, তোর মায়ও তো রাঁধতে পারে না, তোর দাদিও পারে না, তোর 14 গোষ্ঠী পারে না। গালি দেই কি দেই না? কথা বলেন, গালি দেওয়া যাবে না। কারণ হাদিস শরীফে বিশ্বনবী বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন পুরুষ মুমিন যাতে কোন মহিলা নারীর প্রতি বারবার ঘৃণা বিদ্বেষ পোষণ না করে। ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। আল্লাহ নবী বলে, একটা অভ্যাস যদি তোমার খারাপ লাগছে, অন্য এমন অনেক অভ্যাস আছে, কাজ আছে, আচরণ আছে, যেগুলা তোমার আত্মা শান্তি করে দেবে। একটা তোমার খারাপ লাগছে, কিন্তু আরো অন্য এমন অনেক আচরণ আছে যেগুলা তোমার কি করে দিবে? তোমার আত্মা, তোমার মনটা পরিষ্কার করে দিবে। এই জন্য ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, যদে মদে স্ত্রীকে বিদ্বেষ পোষণ করা যাবে না, ঘৃণা করা যাবে না। সাধারণ ভুল হইলেই ওই ভুলের উপরে স্ত্রীকে গালিগালাজ করা যাবে না। আর 5 নম্বর হক হলো আল্লাহ ইয়াদরিবা জাওজা। 5 নম্বরে একজন স্ত্রীর হক হলো স্বামীর উপরে, স্ত্রীকে যাতে স্বামী গালিগালাজ না করে, মারপিট না করে। আমরা তো সাধারণ ভুল করলেই মারধর করি। কথা ঠিক না বেঠিক? মারধর করি কি করি না? মারধর করি, কিন্তু আমরা মারধর করা যাবে না। হাদিস শরীফের ভিতরে আছে, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর দরবারে গেলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মা হাক্কু জাওজাতি আহাদিন আলাইহি, আমাদের স্ত্রীর আমাদের উপরে হক কি? বিশ্বনবী এই হাদিসের ভিতরে 4টা হকের কথা বলেছেন। ধরে বলেন কয়টা হক? 1 নম্বরে বিশ্বনবী বলেছেন, আনতুতিমাহা ইযা তুইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকেও তুমি খাওয়াবে। আর যখন ওয়াইজা তাকসুহা, আর যখন তুমি পরিধান করবে তোমার স্ত্রীকেও তুমি পরিধান করাবে। তুমি কাপড় পরবে, তোমার স্ত্রীকেও পরাবে। 3 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, তোমার স্ত্রীর মুখমণ্ডলে কোনোদিন গাল মন্দ করবে না, কোনোদিন স্ত্রীর মুখমণ্ডলে তুমি আঘাত করবে না। এখন চিন্তা করবেন, বিশ্বনবী তো বলেছেন মুখমণ্ডলে মারা যাবে না, তাহলে পিঠে মারা যাবে, হাতে মারা যাবে, অন্য জায়গায় মারা যাবে? না না না, কোনো জায়গায় মারা যাবে না। প্রয়োজনে যদি মারেন, এমন ভাবে মারা যাবে না যে মারার দ্বারা তার শরীরে আঘাত হয়ে যায়। বিশ্বনবী আরো বলেন, ওয়ালা তুকাব্বি, তোমরা স্ত্রীকে গালি দেবে না। সাধারণ ভুল করলেই তোমরা গালিগুলো শুরু করে দেই, 14 গোষ্ঠী সহকারে গালি দেওয়া শুরু করে দেই। কিন্তু বিশ্বনবী বলেন, তোমার স্ত্রী কোনোদিন তুমি গালি দেবে না। 4 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বুয়ুত। আল্লাহ নবী বলেন, অন্য হাদিসে পাওয়া যায়, রাত্রের বেলায় কোনোদিন স্ত্রী ঘর থেকে বের করে দিবে না। অনেক জল্লাদ মার্কা স্বামী আছে, স্ত্রী যদি সাধারণ ভুল করেছে, রাত্রের বেলায় দেখবেন গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এই কাজ করা যাবে না। বিশ্বনবী বলেন, রাত্রের বেলায় বিশেষ করে তোমার স্ত্রীকে তুমি ঘর থেকে বের করে দিবা না। বিছানা যদি পৃথক করেছো, ঘরের ভিতরে পৃথক হবে, প্রয়োজনে বিছানা পৃথক করতে পারবেন, কিন্তু ঘর থেকে রাত্রের বেলায় নিজের স্ত্রীকে বের করে দেওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ,
ছয় নম্বরে একজন স্ত্রীর উপরে বিবির হক হলো, অধিকার হলো মাঝে মধ্যে স্বামী তাকে মজার আলাপ আলোচনা শোনাবে, গল্প শোনাবে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তার স্ত্রীদেরকে মজার গল্প শোনাতো। মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী একদিন 11 জন মহিলার মজার গল্প শোনালেন। ধরে বলেন কয়জন মহিলা? বুখারী শরীফের হাদিস। মা আয়েশা বলেন বিশ্বনবী বলেছেন 11 জন মহিলা একত্রিত হয়ে গেল, একমত হয়ে গেল তারা আমরা সকলেই নিজের স্বামীর ব্যাপারে খুলে বলবো, কেউ কিন্তু স্বামীর ব্যাপারে কোনো কিছু গোপন রাখবো না। 10 জন নিজের কথা বলে শেষ করেছে, 11 জন বলে আমার স্বামী খুব ভালো মানুষ, আমাকে খুব গরিব বাড়ি থেকে বিয়ে করেছে, কিন্তু আমার স্বামী এত আমাকে দিয়েছে, আমাকে গয়না দিতে দিতে আমার কানটা বাড়ি করে দিয়েছে। এমন বাড়িতে আমার বিয়ে হয়েছে যেই বাড়িতে ঘোড়ার আওয়াজ পাওয়া যায়, উটের পায়ের শব্দ পাওয়া যায়, সব সময় মারান পাওয়া যায়। আগের যুগে যারা ধনী ছিল ওই বাড়িতে ঘোড়ার আওয়াজ পাওয়া যাইতো, যাইতো কি যাইতো না? তখন তার গাড়ি ছিল না। আগের যুগে যারা ধনী ছিল ওই বাড়িতে উট থাকতো। আগের যুগে যারা ধনী ছিল তাদের বাড়িতে অনেক ফসল ক্ষেত খাবার থাকতো, তারা সব সময় বাড়িতে মারান দিত। কথা ঠিক না বেঠিক? কিন্তু সেই আবু জারআর স্ত্রী বলে আমার স্বামী খুব ভালো ছিল, আমাকে খুব দিয়েছে, কিন্তু অবশেষে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। বিশ্বনবী বলেন ইয়া আয়েশা কুনতু লাকি বিআবি জারইন, আমি হলাম তোমার জন্য সেই আবু জারের মতো, যেমন আবু জার যেমন তার বিবির জন্য। কিন্তু পার্থক্যটা হলো এটা, আবু জার তার বিবিকে তালাক দিয়ে দিয়েছে, আয়েশা আমি কোনোদিন তোমাকে তালাক দেব না। এই জন্য স্ত্রী স্বামীর উপরে একটা হক হলো মাঝে মধ্যে মজার গল্প শোনাবেন, কিন্তু খবরদার এই গল্প শোনাতে গিয়ে শরিয়াত বিরোধী কোনো সিনেমা নাটকের কথা বলা যাবে না। যাবে? কথা বলেন। সিনেমা একটা দেখলেন আর শুরু করলেন আজকে সিনেমা একটা দেখলাম, এত মজার সিনেমা, এই গল্প কি করা যাবে? শরিয়াত বিরোধী কোনো গল্প করা যাবে না, শরিয়াত সম্মত আপনি গল্প তাকে দিবেন। 7 নম্বরে একজন বিবির স্বামীর উপরে হক হলো আইয়া জানা লাহা ইজাস্তাজারাতু বিল খুরুজ, আপনার স্ত্রী কোনো ভালো কাজের জন্য যদি বাইরে যেতে চায় তাহলে আপনার বিবিকে যাওয়ার অনুমতি প্রদান করা। আপনার বিবি মাহফিলে আসতেছে, কোরআনের মাহফিলে আসতে দেওয়া লাগবে। হ্যাঁ, কয়েকটা শর্ত আছে। শর্তগুলো হলো বিবিকে যে জায়গায় যেতে দিবেন রাস্তা নিরাপদ হতে হবে, রাস্তায় যাতে তার সতীত্ব নষ্ট হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তার ইজ্জত হানির কোনো আশঙ্কা না থাকে। রাস্তা যদি নিরাপদ হয়, ভালো কাজের জন্য বাইরে যাওয়ার যদি অনুমতি চায় তাহলে আপনার স্ত্রীকে অনুমতি দেওয়া, এটা হলো আপনার স্ত্রী আপনার উপরে পাওনা। কথা বুঝছেন কি? মাহফিলের জন্য যদি অনুমতি চাই দেওয়া লাগবে কি লাগবে না? তবে কোন রাস্তায় যদি আশঙ্কা থাকে আমার স্ত্রী যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে তার সতীত্ব নষ্ট হয়ে যেতে পারে, তার মান সম্মান হানি হয়ে যেতে পারে, সেখানে কি অনুমতি দেওয়া যাবে? সেখানে অনুমতি দেওয়া যাবে না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, 8 নম্বরে একটা স্বামীর উপরে স্ত্রীর হক হলো আল্লাহ ইয়াহজুরাহা, স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া যাবে না। প্রয়োজনে আপনি বিছনা পৃথক করতে পারবেন, কিন্তু এমনি বিছনা পৃথক করা যাবে না। কারণ স্বামী স্ত্রী যদি রাগান্বিত হয় একজন আরেকজন দিকে অন্য বিছানায় ঘুমায়, যতক্ষণ পর্যন্ত 2 জন একত্রিত হয় না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপর অভিশাপ হয়। প্রয়োজনে বিছনা পৃথক করবেন। কি প্রয়োজনে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iদুহুন্না ওয়াহদুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ওয়া ইন আতা'না লাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি তোমার নারীদের প্রতি অবাধ্যতার আশঙ্কা করো, আমার স্ত্রী অবাধ্যর দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আল্লাহ পাক বলেন তোমার 1 নম্বর করণীয় দায়িত্ব হলো তোমার স্ত্রীকে ভালো ভালো কথা দিয়ে বোঝাও, ওয়াজ করো, সুন্দর সুন্দর কথা দিয়ে বোঝাও, সুন্দর সুন্দর হাদিস কোরআন দিয়ে তাকে 1 নম্বরে বোঝাও। স্ত্রী যদি দেখেন যে অবাধ্য হয়ে যাইতেছে তাহলে 1 নম্বর করণীয় হলো তাকে সুন্দর করে ওয়াজ করে সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে বোঝাবে, স্বামীর অধিকারের কথা তার সম্মুখে তুলে ধরবে। কিন্তু বিবি যদি এত জাল্লাত মার্কা ওয়াজ করলে বিবি মানে না,
তাহলে 2 নম্বরে আপনি করবেন আপনার ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, আপনি বিছানা পৃথক করে দিবেন। মুসলমান ভাইরা, বিছানা পৃথক করা কিন্তু জায়েজ আছে, কিন্তু কারণবশত জায়েজ হবে। এমনি যদি হয় আলাপ আলোচনার মাধ্যমে আপনারা 2 জন পৃথক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আলাপ আলোচনার মাধ্যমে কোনো রাগ গোসা নাই, আলাদা যদি করেন কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। কিন্তু গোচ্ছা করে রাগান্বিত হয়ে যদি আপনি করেন, এটা কিন্তু যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 1 মাসের জন্য শপথ করেছিলেন। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নিসাই শাহরান, আল্লাহর নবী বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর নবী 1 মাসের জন্য শপথ করেছিলেন, 1 মাস তিনি বিবির কাছে যাবে না। হাদিস শরীফ আছে ওয়াকাদা ফি মুশরুবাতিল্লাহ, বিশ্বনবী তার এক উঁচু স্থানে এক উঁচু কামরায় ছিলেন। ফানাজালা লি29, 29 দিন পার হওয়ার পর বিশ্বনবী তলে নেমে আসলেন। ফাকিলা আলাইতা ইন্নাকা আলাইতা আলা শাহরিন, নবী গো আপনি তো 1 মাসের জন্য আপনি তো শপথ করেছিলেন, আজকে তো 29 দিন হয়ে গেছে। বিবির স্ত্রীরা কত চালাক দেখেন। নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাসের জন্য শপথ করেছিলেন, আপনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন না, দেখা করবেন না, কিন্তু আজকে 29 দিন হয়ে গেছে, 29 দিনেই তো আপনি আমাদের কাছে চলে আসলেন। বিশ্বনবী বলেন, ইন্না শাহরা 29, তোমরা জেনে নাও মাঝে মধ্যে মাস কিন্তু 29 দিনেরও হয় কি হয় না। এই জন্য ভাই মাতরম দোস্ত বুজুর্গ, প্রয়োজনে যদি বিছনা পৃথক করতে হয় পৃথক করবেন, প্রয়োজনে পৃথক করবেন। আপনার বিবিকে বুঝাইতে পারছেন না, মানাইতে পারছেন না, অবাধ্যতার থেকে বাঁচাইতে পারছেন না, তাহলে বিবির সঙ্গে বিছনা পৃথক করে তাকে শাস্তি স্বরূপ বুঝাইতে চাইবেন। তুমি যদি ভালো না হও তাহলে তোমার সঙ্গে আমার বিছনা পৃথক। কিন্তু বিবি এত জাল্লাত মার্কা, ওয়াজ করেও বুঝাইতে পারলেন না, বিছনা পৃথকের মাধ্যমেও বুঝাইতে পারেন না। 3 নম্বর দায়িত্ব হলো তাহলে তাকে মৃদু আঘাত করতে পারবেন। কেমন আঘাত করবেন না, তার শরীরে দাগ বসে যায়, সাধারণ পরিমাণের মৃদু আঘাত করতে পারবেন, কিন্তু এই মৃদু আঘাতও যাতে তার মুখমণ্ডলে না হয়। কিন্তু আমাদের অভ্যাস হলো সাধারণ ভুল যদি করে ঘুষা দিয়ে নাক ফাটায় দেয়। কথা ঠিক না বেঠে? কথা বলে এখানে হয়তো নাই, অনেক জায়গায় আছে ঘুষা দিয়ে নাক ফাটাইয়া দেয়। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, 9 নম্বরে একজন বিবির স্ত্রীর স্বামীর উপরে হক হলো তার স্বামী। দেখেন বিশ্বনবী বলেছেন, আমি আমার বিবিদের জন্য পরিপাটি হওয়া পছন্দ করি, যেমন আমি আমার বিবিদেরকে আমার জন্য পরিপাটি হওয়া টাকাটা পছন্দ করি। কারণ আমরা যদি লেপ্রা হয়ে থাকি, আমরা যদি অপরিষ্কার হয়ে থাকি, আমরা যদি গন্ধার অবস্থায় থাকি, তাহলে বিবির কাছে যখন যাইবে বিবির মনটা ভালো লাগবে না, খারাপ লাগবে। কথা বলে এই জন্য ভাই মাতরম দোস্ত বুজুর্গ, বিবির একটা হক হলো স্বামী যেন তার কাছে যখন যাবে, তার বিছানায় যখন যাবে, যদি পারেন সুন্দর করে আতর মাখায় সুন্দর সুগন্ধি লাগাইয়া বিবির কাছে যাবেন। বিবির সঙ্গে যখন বিছানায় ঘুমাবেন, আপনার শরীরটা দেখলে বিবির আপনার প্রতি ভালো ইচ্ছা জাগবে। আর বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন, আমি আমার বিবিদের জন্য সুসজ্জিত হয়ে থাকাটা পছন্দ করি, যেমন আমার বিবিদেরকে আমার জন্য সুসজ্জিত হয়ে থাকাটা পছন্দ করি। মনে থাকবে, এই জন্য বিবির কাছে এমন অবস্থায় যাইবেন না 9 মাস 10 মাস হয়ে গেছে চুল কাটেন না, আপনার মোচ কাটেন না, অবস্থা এমন খারাপ হয়ে গেছে, ডাল খাইলে দেখা যায় মুখের ভিতরে মনে হয় গলে গেছে। এমন অবস্থায় যাওয়া যাবে? যাওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজের স্ত্রীর কাছে যেতে হবে। 10 নম্বরে আর একটা দায়িত্ব হলো নিজের বিবিকে সময় দিতে হবে। অনেক মানুষ আছে নিজের স্ত্রীকে সময় দেয় না, নিজের স্ত্রীর সঙ্গে সময় অতিবাহিত করে না, অন্য মহিলার সঙ্গে সময় দেয় কিন্তু নিজের বিবির সঙ্গে কোনোদিন সময় দেয় না। এমন করা যাবে না। শুধুমাত্র সারা রাত আপনি নামাজ পড়েন, সারাদিন আপনি রোজা রাখেন, একটানা রোজা রাখেন, আপনি ইফতার করেন না, বাদ দেন না, আবার একটানা আপনি নামাজ পড়েন, আপনার সারা রাত বিবির কাছে যান না, এটাও কিন্তু জায়েজ নয়। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী আশরুদু সাওমা ওয়া সাল্লিল লাইল। আমর ইবনে ওমর
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর কাছে খবর পৌঁছে গিয়েছে আমি সারা দিন রোজা রাখি আর ছেড়ে দেই না, আমি একটানা রোজা পালন করি, আমি ছেড়ে দেই না, আর আমি নামাজ পড়ি, রাত্রির বেলায় আমি ঘুমাই না। তিনি বর্ণনা করেছেন, ইম্মা উরসিলা ইলাইয়া, হয়তো বিশ্বনবী আমার কাছে কাউকে পাঠিয়ে দিয়েছে, আও লাকিতুহু, অন্যথা আমি বিশ্বনবীর সঙ্গে দেখা করেছি, মুলাকাত করেছি, সাক্ষাৎ করেছি। বিশ্বনবী বলেন, ফাকালা, তিনি বললেন, আলাম উখবার, আমি যে খবর পেয়েছি তুমি রোজা রাখো, লা তুফতির, তুমি রোজা ছেড়ে দাও না, ওয়াসল্লি, তুমি নামাজ পড়ে ঘুমাও না, এই কথাটি সঠিক। আল্লাহর নবী বললেন, দেখো তুমি রোজা রাখো, মাঝে মধ্যে ছেড়ে দাও, ওয়াকুম ওয়ানাম, আবার নামাজ পড়ো, মাঝে মধ্যে আবার তুমি ঘুমাও, ফাইন্না লিআইনিকা আলাইকা হাজ্জা, কারণ তোমার চোখের তোমার শরীরের উপর হক আছে, ওয়া ইন্না লিআহলিকা ওয়া লিনাফসিকা আলাইকা হাজ্জা, আর তোমার শরীর এবং তোমার বিবির তোমার উপরে হক আছে। আছে না নাই? সারা রাত দরবেশ হয়ে আপনি নামাজ পড়লেন, বিবির কাছেও যান না, এটা কিন্তু ইসলামে জায়েজ নয়। রোজা রাখতে রাখতে আপনি সারা মাস পার করে দিলেন, কোনোদিন রোজা ছেড়ে দেন না, এটা জায়েজ নয়। হ্যাঁ, বিয়ে যদি কেউ করেন না, এমন যদি কেউ আছেন তার শারীরিক ক্ষমতা আছে বিয়ে করা, সব আছে, কিন্তু টাকা নাই, আর্থিক ভাবে জুরুলা, তার মনে সন্দেহ যে আমি যদি বিয়ে করি আমার বিবির যেগুলা নাম নফকা খরচা আছে কোনোভাবেই আমি পুরা করতে পারবো না, তাহলে তার জন্য বিশ্বনবী সাজেশন দিয়েছেন সে যেন রোজা রাখে, কারণ রোজা রাখলে রোজা মানুষের চোখকে নিচু করে দেয়। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, রোজা রাখলে শারীরিক চাহিদা কমে যাবে, শারীরিক চাহিদা কমলে আপনার অন্যর দিকে কোনোদিন খারাপ নজর যাবে না। কিন্তু বিয়ে করেছেন, বিবির কাছে যান না, শুধুমাত্র নামাজ পড়েন, রোজা রাখেন, এইটা কিন্তু করা যাবে না। নিজের স্ত্রীকেও মাঝে মধ্যে সময় দেওয়া লাগবে। 11 নম্বরে, মাঝে মধ্যে বিনোদন দেওয়া লাগবে, নিজের স্ত্রীর সঙ্গে মজা দিতে হবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি বিশ্ব নবীর সঙ্গে একবার সফরে ছিলাম, ফাসাবাতুহু, বিশ্ব নবীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম, এই দৌড় প্রতিযোগিতায় বিশ্ব নবীর উপরে আমি বিজয় হয়ে গেলাম। দেখেন, বিশ্ব নবী আখির নবী, দোজানের বাদশা, তিনি পর্যন্ত নিজের বিবির সঙ্গে দৌড় প্রতিযোগিতা করত। আমরা কি কোনোদিন দৌড় প্রতিযোগিতা করি? আর করাও যাবে না, এই রাস্তায় কিন্তু দৌড় প্রতিযোগিতা করা যাবে না। কারো বাউন্ডারির ভিতরে যদি এমন কোনো জায়গা আছে যেখানে ভিন পুরুষের নজর পড়ে না, বিবির সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেন, আরো কিছু করেন, তাকে বিনোদন দেন, কোনো সমস্যা নয়। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার শরীরে যখন মাংস বেড়ে গেল, মোটা হয়ে গেলাম, আবার আর একদিন বিশ্ব নবীর সঙ্গে আমি দৌড় প্রতিযোগিতা করলাম, ফাসাবাকানি, ওই দিন বিশ্ব নবী আমার উপরে জয় হয়ে গেছে, আমার থেকে এগিয়ে গেছে। বিশ্ব নবী কেমন করে বিনোদন দিতেন, আয়েশাকে ডাকতে বলে, আয়েশা তিলকা তিলকা, ফাকালা, এই হলো আজকে যে আমি বিজয় হয়েছি, এই বিজয়টা হলো ওই দিন যে হেরে গিয়েছিলাম, ওই দিনের বদলা আজকে আমি নিয়ে নিলাম। এই জন্য ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আপনার স্ত্রী আপনার উপরে হক হলো মাঝে মধ্যে নিজের স্ত্রীকে বিনোদন দিতে হবে। অন্য হাদিসে পাওয়া যায়, বিশ্বনবী মা আয়েশাকে পিছন দিকে নিয়ে হাফসিরা যে খেলা খেলত, ওই খেলা পর্যন্ত দেখাইছে। মা আয়েশা বর্ণনা করেছেন, আমার গালটা বিশ্বনবীর কান্দে মোবারকে লাগাইয়া আমি খেলা দেখতাম। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই জন্য বিবিকে বিনোদন দেন, বিবিকে শুধুমাত্র খাঁচায় বাড়ায় রাখবেন না, তারও কিন্তু একটা সম্মান আছে, তাকেও সমমর্যাদা দেওয়ার জন্য যত্ন নেন। কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? কথা বুঝতে অসুবিধা হইতেছে? 12 নম্বরে, একজন স্ত্রীর দাবি, একজন স্ত্রীর হক হলো স্বামীর উপরে আল্লাহ ইয়ানসুরা সিররাহা, স্বামী যাতে তার গোপনীয় বিষয় কোনো মানুষের সম্মুখে বয়ান না করে। কিন্তু সমাজে এক অবস্থা আছে, বিশ্বনবী বলেছেন, যেই মহিলা তার স্বামীর সঙ্গে একত্রে মিলন হলো আর সকাল বেলায় বান্ধবীদের কাছে স্বামীর কথাগুলো খুলে খুলে বলে, আর যে বসে তার বিবির সঙ্গে মেলার পর অন্য মানুষের সঙ্গে সমস্ত গোপনীয় কথা বলে দেয়, আল্লাহ পাকের নবী বলেন, তারা হলো আল্লাহর কাছে সবথেকে ঘৃণিত বান্দা। ঘৃণিত বান্দা
স্বামীর উপরে একটা স্ত্রীর হক হলো আল্লাহ ইয়ানশুরা সিররাহা, স্বামী যাতে তার গোপনীয়তা যাতে ওপেন না করে, যেটাকে সিক্রেট রাখতে হবে, এটা গোপন বস্তুকে ওপেন করা যাবে না। অনেকগুলো মানুষ আছে নিজের স্ত্রীর সঙ্গে কি কি করলো, কি কি না করলো, কেমন লাগলো, বন্ধুরা বিয়ে জিজ্ঞেস করে, বন্ধুরা তুই তো বিয়ে করলে কি অবস্থা, সব খুলে বলে। আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের কাছে সব থেকে ঘৃণিত তা যেটা গোপন রাখতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আপনার গোপনীয়তা আছে, স্ত্রীও যাতে বর্ণনা না করে, আপনার স্ত্রীর গোপনীয়তা আছে। আপনার হক হলো, আপনার কর্তব্য হলো, আপনার উপর স্ত্রীর হক হলো স্ত্রীর গোপনীয়তা আপনি মানুষের সম্মুখে যাতে আপনি বর্ণনা না করে। তারপর 13 নম্বর, একজন বিবির স্ত্রীর স্বামীর উপর হক হলো আদমুল ইজরার, বিবিকে কষ্ট দেওয়া যাবে না। একটা বিয়ে আপনি করেছেন, 10 বছর 15 বছর সংসার করলেন, এখন বিবিকে আর ভালো লাগে না, অন্য একটা মেয়েকে ভালো লাগে। এবার বিবিকে আপনি কষ্ট দেওয়া যাবে না। চেষ্টা করেন বিবিকে কেমন করে তালাক দেওয়া যায়, কেমন করে ডিভোর্স করা যায়, তার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ আল্লাহ নবী বলেন মান দররা, কেউ যদি কাকে কষ্ট দেয় আদাল্লাহু বিহি, আল্লাহ পাক তাকে কষ্ট দেয়। মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, বিশ্ব নবী বলেন কেউ যদি কাউকে কষ্ট দেয় আল্লাহ পাক তাকে কষ্ট দেয়। এই জন্য বিবিকে কষ্ট দেওয়া যাবে না। আপনার বিবি একদিন আপনার চোখের মনে ছিল, এখন পুরানো হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে, আপনার বিবিকে ভালো লাগে না, আপনার বিবির মনে কষ্ট দেন, এটা কোনোদিন করা যাবে না। আছে না এমন ঘটনা? কম আছে না নাই? আদমুল ইজরার, নিজের বিবিকে কষ্ট দেওয়া যাবে না। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, আর একটা বিবির স্ত্রীর স্বামীর উপরে হক হলো ইজহারুল মুহাব্বত বিল ফাম, আপনি যে আপনার বিবিকে ভালোবাসেন, মাঝে মধ্যে মুখ দিয়ে এই ভালোবাসার কথা প্রকাশ করতে হয়। আমরা তো কোনোদিন বলি না বিবিকে তোমার মুখ কাজটা ভালো লাগে, তোমার চুলগুলা ভালো লাগে, তোমার হাতের আঙ্গুলগুলা ভালো লাগে, তুমি যখন হাসো তোমাকে দেখতে ভালো লাগে। এমন করে বলবেন, বিবির মনটা সন্তুষ্ট হয়ে যাবে, ওই বিবি আপনার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মহিলাদের স্বভাব হলো, তাদের যদি প্রশংসা করা হয়, তাদের আনন্দের কোনো সীমা থাকে, আনন্দে আত্মহারা হয়ে যায় তারা। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, বিশ্বনবী মুখ দিয়ে কিন্তু এটা বিশ্বনবীর সুন্নাত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা বিরতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা। মা আয়েশা বর্ণনা করেন, খাদিজা ছাড়া বিশ্বনবীর কোনো স্ত্রীর উপরে আমি ঈর্ষা করতাম না। কারণ বিশ্বনবী মা খাদিজাকে এত পছন্দ করতেন, এত মহব্বত করতেন। হাদিসের ভিতরে পাওয়া যায়, বিশ্বনবী যদি কোনো ছাগল জবাই করত, তার মাংস ভালো মাংসগুলো আলাদা করে রাখতো, আর বলতো এগুলা আমার খাদিজার বান্ধবীদের কাছে পৌঁছায় দাও। মা আয়েশা বলেন, ফাআযযাবতুহু ইয়াওমান, একদিন আমি রাগান্বিত করে দিলাম বিশ্বনবীকে, বললাম খদিজাকে তো আমি পাই নাই, খদিজার থেকে ভালো স্ত্রী কি আপনার জিন্দেগিতে আসে নাই? ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, বিশ্বনবী বলেছেন, আয়েশা কাদ রুজিকতু হুব্বাহা, ও আয়েশা, এই খদিজার মহব্বত আল্লাহ পাক আমার রিজিক বানিয়ে দিয়েছে, খাদিজা আমার মনের ভিতরে জায়গা করে নিয়েছে। এই জন্য মুসলমান মারা মুখ দিয়ে প্রকাশ করতে হবে। বিশ্বনবী কেমন করে প্রকাশ করতেন? মা খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেছে, দফন সব হয়ে গেছে, সমস্ত সাহাবীরা চলে যায়, সাহাবী আবু বকর ডাক দেয়, ইয়া নবী গো, আপনি কি বাড়িতে যাবেন না? বিশ্বনবী বলে, আবু বকর তোমার যাওয়া আছে, তুমি চলে যাও, আমি যাব না। আমি দেখতে চাই আমার খাদিজা কবরে আছে, আমার খাদিজার কবরে সওয়ালের জবাব দিতে কোনো সমস্যা যদি হয়, আমি স্বয়ং নবী ওই সওয়ালের জবাব দিয়ে তারপরে বাড়িতে চলে যাব। আল্লাহ পাক তার হবিবের এতটুকু সহ্য করতে পারে নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে তুমি খবর পৌঁছায় দাও, তার স্ত্রী খাদিজা কবরের সওয়ালের জবাব দিতে যদি কোনো সমস্যা হয়, আমি আল্লাহ পাক আরশের মালিক সেই সওয়ালের উত্তরের ব্যবস্থা করে দেব।
এই জন্য ভাই মহতরম দোস্ত বুজুর্গ মাঝে মধ্যে বিবিকে ভালোবাসেন, মুখ দিয়ে প্রকাশ করেন। বিশ্বনবী গভীর রাত্রে পর্যন্ত মা খাদিজার জন্য দোয়া করতেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, মা আয়েশা বর্ণনা করেন বিশ্বনবীর সঙ্গে একদিন এক বিছানায় এক কম্বলের তলে ঘুমাই আছি। রাত্রে এক অংশে আমার ঘুম ভেঙে গেল, চোখ খিল গেল। আমি তাকাইয়া দেখি বিশ্বনবী আমার কম্বলের তলে নাই, আমার বিছানায় নাই। আমি মনে মনে ভাবলাম নিশ্চয় বিশ্বনবী অন্য কোন স্ত্রীর রুমে প্রবেশ করেছে। খোঁজাখুঁজি করলাম, খুঁজে কোথায় আমি পেলাম না। মা আয়েশা বর্ণনা করেন অবশেষে বিশ্বনবীকে দেখতে পাইলাম গভীর রাত দুহাত তলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, রব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন কারোর সাথে কোনো পরিচয় থাকবে না, কেউ কাউকে চিনবে না, ও আমার আল্লাহ আমি যাতে আমার খাদিজাকে হারায়া না যায়। এই দোয়া যখন মা আয়েশা শুনলেন, মা আয়েশার মনটা খারাপ লেগে গেছে। নবীর স্ত্রী হলে কি হবে, সতীনের কথা বললে সাধারণভাবে মনের ভিতরে আঘাত লাগার কথা ঠিক নেবে, মনের ভিতরে আঘাত লেগে গেছে। মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজা বুড়ি তার থেকে ভালো স্ত্রী কি আপনার জীবনে আপনি পান না? বিশ্বনবীর মনটা বেজার হয়ে গেছে। ডাকতে বলে, আয়েশা রে, আমার খাদিজার ব্যাপারে এমন তুমি কুমন্তব্য করো না। বিশ্বনবী নিজের হাতের আঙ্গুল দিয়ে মা আয়েশার মুখটা ঠোঁটটা চেপে ধরছে, আঙ্গুলের নিশান পর্যন্ত বসে গেছে। মা আয়েশা বুঝতে পেরেছে বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার ব্যাপারে আর কিছু বলতে চাই না, কোনো মন্তব্য করতে চাই না, তবে আপনার মুখ থেকে খাদিজার সম্পর্কে কিছু আমি কথা শুনতে চাই। বিশ্বনবী বলেন, আয়েশা রে, তোমরা সকলেই তোমার সুখের দিনের সঙ্গিনী। আমি যখন মক্কায় ছিলাম আমার সাহায্যকারী কেউ ছিল না। দিনের দাওয়াত নিয়ে মদিনার গলিতে গলিতে চলে যেতাম। কাফের বেঈমানেরা আমাকে পাথর নিক্ষেপ করতো, জাদুঘর বলতো, মিথ্যাবাদী বলে আমাকে আখ্যায়িত করতো। মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে, মনের ভিতরে ব্যথা নিয়ে বাড়িতে ফিরতাম। আর মজার ব্যাপার হলো, আমার বাড়িতে ফেরার কোনোদিন সময় শেষে ছিল না, টাইম টেবল ছিল না। কোনোদিন সকালে, কোনোদিন বিকালে, কোনোদিন বিকালে, কোনোদিন সন্ধ্যায়, কোনোদিন রাত্রে। ও আয়েশা, কোনোদিন এমন ঘটনা ঘটে নাই যে কোনো সময় বাড়িতে যায় আমার খাদিজাকে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাদিজা আমার জন্য দরজা খুলে দেয়। একদিন আমি খাদিজাকে জিজ্ঞেস করলাম, খাদিজা, বিভিন্ন সময় বাড়িতে ফিরি, কোনো তুমি আগজানি দেওয়া হয় না, তুমি কি ঘুমাও না? এক ডাক দিলেই তো তুমি দরজা খুলে দাও। মা খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, আমি জানি মক্কার মানুষেরা আপনার কথা শুনে না, আপনাকে গালিগালাজ করে, আপনাকে পাগল বলে আখ্যায়িত করে, জাদুঘর বলে, পাথর পর্যন্ত আপনার এই শরীরের দিকে নিক্ষেপ করে। আমি জানি মনের ভিতরে অনেক ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে বাড়িতে ফিরেন। আমি মনে মনে চিন্তা করি, আমি যদি কাম না থাকার সুযোগ নিয়ে বিছনায় ঘুমায় যাই, আল্লাহর নবী আমার স্বামী দরজার সম্মুখে দাঁড় হয়ে যদি ডাকতে থাকে, খাদিজা, খাদিজা, স্বামী গো, নবী গো, না জানি আপনার মনের কষ্ট আরো বেড়ে যায় নাকি। এই ভয়ে আপনি না আসা পর্যন্ত কাম কাজ না থাকলে দরজার সঙ্গে হেলান দিয়ে আমি আরাম করি। এই জন্য আমার বন্ধুগণ, আমরা কয়জন স্বামী আছি? একজনও তো স্বামী পাওয়া যাবে না মনে হয়, দু একজন ইল্লা মাশাআল্লাহ থাকতে পারে। আমরা তো চিন্তা করি না আমার স্ত্রী আমার বংশ রক্ষার জন্য কত কষ্ট করে। আপনার আমার বংশ রক্ষার জন্য একজন জিন্দা মানুষ আর একজন জিন্দা মানুষকে পেটে বহন করে। বিবি যদি না থাকতো বংশ রক্ষা হতো? কথা বলেন, বংশ রক্ষা হতো? একদিনে তো চিন্তা করলাম না, ঠান্ডার দিন আমি তো সকালে ফজরের নামাজ পড়ে আরামসে বিছানায় ঘুমাইয়ে যাই। আপনার আমার স্ত্রী তো ঘুমাইতে পারে না, রান্না করা লাগে, ছেলে মেয়েকে স্কুলে দেওয়া লাগবে, অনেক কাজ আছে, রান্নাও করা লাগবে, আবার ছেলে মেয়েকে কাপড় পরিধান করে বাচ্চাকে স্কুলেও পাঠাতে হবে। একদিনে তো চিন্তা করলাম না রব্বুল আলামিন আমার বিবি আমার জন্য এত কষ্ট করে, এত কষ্ট করে, আমার বংশ রক্ষার জন্য জিন্দা মানুষকে পেটে বহন করে, আবার আমার ছেলে মেয়েকে লালন পালন করার জন্য নিজের আরামকে হারাম করে দেয়। আল্লাহ আমার বিবির প্রতি তুমি দয়া করো, রহম করো। এমন দোয়া তো আমরা একদিনও করি না, কথা ঠিক না বেটি? করি? আমরা তো মনে করি বান্দি। বিশ্বনবী ঘৃণা করে বলছেন,
তোমরা কেমন করে তোমার বিবিকে তুমি বান্দির মতো মারো, বান্দির মতো দিনের বেলায় তুমি পিটাও, আবার রাত্রের বেলায় ওই বিবির সঙ্গে কেমন করে এক বিছানায় তুমি ঘুমাও। এই জন্য আমার বন্ধুগণ, নিজের বিবিকে আপনি ভালোবাসেন, মহব্বত করেন, এই কথাটা মাঝে মধ্যে মুখ দিয়ে বিবির সঙ্গে প্রকাশ করতে হয়। একজন স্ত্রীর আরেকটা দায়িত্ব, আরেকটা হক হলো স্বামী মাঝে মধ্যে আন্তরিকতা প্রকাশ করবে, সুন্দর নাম দিয়ে ডাকবে। আমরা তো অনেকেই ডাক দেই, নতুন যখন থাকে তখন তো ডাক দেই জানু গুনু, ও আমার কলিজার টুকরা। পুরান যখন হয়ে যায়, বান্দির বাচ্চা ছাড়া আর কোনো শব্দ থাকে না। ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, বিশ্ব নবী তার স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম দিয়ে আন্তরিকতার সাথে ডাক দিত। মা আয়েশাকে ডাকতো হুমায়রা বলে, আর হুমায়রার শব্দ অর্থ হলো লাল সুন্দরী। আমরা যদি লাল সুন্দরী বলে ডাক দেই, বিবির মনটা রাজি হয়ে যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আপনার স্ত্রী কালো, আপনি প্রশংসা করেন তোমার দাঁতগুলা দেখতে সাদা, দেখলে আবার মনটা রাজি হয়ে যায়। এই কথা যদি একবার বলেন, আপনার স্ত্রীর মন জয় হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে আন্তরিকতা প্রকাশ করতে হবে। আর একটা দায়িত্ব হলো ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, আপনার কর্মের মাধ্যমে মাঝে মধ্যে স্ত্রীকে মহব্বত করেন, এটা প্রমাণ করতে হবে। বিশ্বনবী স্বয়ং নিজের কর্মের মাধ্যমে প্রকাশ করেছে নবীর সুন্নাত আদায় হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যে গ্লাসে পানি নিয়ে হাতে পানি পান করতাম, বিশ্বনবী তাকায়া থাকতেন, কোন জায়গায় আমি উট লাগাইয়া পানি পান করেছি, ঠিক সেই জায়গায় বিশ্বনবী উট মোবারক লাগাইয়া পানি পান করত। আমরা তো কোনোদিন করি না, অন্য দেওয়াতে পাওয়া যায়। মা আয়েশা বর্ণনা করেন, আমি মাংস খাওয়ার পর হাড্ডিগুলা রেখে দিতাম, আল্লাহর নবী ওই হাড্ডিগুলা মুখে নিয়ে আবার চুষত। একদিনে তো আমরা করতে পারি না। এই জন্য ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, কর্মের মাধ্যমে আপনি যে বিবিকে মহব্বত করেন, বিবিকে যে ভালোবাসেন, কর্মের মাধ্যমে মাঝে মধ্যে প্রমাণ করতে হবে। এগুলা যদি করতে পারেন, ওই বিবি আপনার জন্য জান দেবে, বেঁচে থাকা পর্যন্ত আপনার কোনো কষ্ট হতে দেবে না। দুঃখে থাকেন, সুখে থাকেন, সব সময় স্ত্রী আপনার সাথ দেবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু সময় সুযোগ বুঝে কিন্তু আবার প্রশংসা করবে। সময় সুযোগ না বুঝে যদি প্রশংসা করেন, মার খাওয়া লাগবে কি লাগবে না? কথা বলে। একদিন হুজুর ওয়াজ করছে, আমি যে একটা হাদিস বললাম, ইজা তুইমতা আনতুতিমাহা ইজা তুইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা, যে তুমি যখন খাবে স্ত্রীকে খাওয়াবে। এই হাদিসকে ওয়াজ করতে করতে হুজুর ওয়াজে গেছে যে স্ত্রীকে যে তুমি মহব্বত করো, তোমার জন্য রান্না করে, কত কিছু করে, মাঝে মধ্যে তরকারির প্রশংসা করো। নতুন নতুন বিয়ে করছে, হুজুরের ওয়াজ শুনে বাড়িতে চলে গেছে। যাওয়ার পর বলছে, স্ত্রী সুন্দর ডাক দিছে, যান দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। মনটা একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার স্বামী ডাক দিয়ে বলে, আমার খাবার ব্যবস্থা করে দাও, খাবার দিচ্ছে। এখন খাবার গিয়ে এক দুই লোকমা খায় আর কয়, হা যা, আজকে যে তুমি তরকারি বানাচ্ছ, রান্না করছো, অনেক প্রত্যেক দিনই ভালো হয়, তবে আজকেরটা একদম অসাধারণ, যেটা বলাই যায় না। একবার বলছে স্ত্রীর মাথা গরম। দ্বিতীয় আবার যখন কয়েক লোকমা কয়েক নলা খাওয়ার পর আবার বলছে আজকের তরকারি অসাধারণ, আরো রাগ হচ্ছে বিবি। তৃতীয়বার যখন প্রশংসা করছে, এবার আর বাকি না, স্বামীর স্ত্রীর হাতে ছিল মস্ত বড় একটা করাস, মস্ত বড় চামচ। ওই চামচ দিয়ে স্বামীর মাথায় এত আঘাত করেছে, মাথা ফেটে স্বামীর রক্ত বেরিয়ে গেছে। এবার স্বামী চিন্তা করে, আহারে হুজুরে ওয়াজ শুনলাম, আমার স্ত্রী প্রশংসা করলে আমার স্ত্রী আমাকে আরো ভালোবাসবে, কিন্তু দেখতে পাইলাম প্রশংসা করলে মাথা ফাটা ছাড়া ব্যবস্থা না। এখন বিবিকে ডাক দিয়ে বলে, বিবি হুজুরের ওয়াজ শুনে আমল করলাম যে তুমি আমাকে আরো বেশি মহব্বত করবে, দেখলাম তুমি আমার মাথা ফাটাই দিলে। মাথা ফাটাবো না মানে? সন্দেহ আমার মহিলাদের কম আছে কি? সন্দেহ আমার কমে আছে কি? মা বোনদের এত সন্দেহ আমার, অন্য নারীর সাথে যে প্রয়োজনেও যদি আপনি সীমা লঙ্ঘন না করেও যদি কথা রাখেন, তাও স্ত্রীর মনে সন্দেহ ভেজাল হইল নাকি? কথা ঠিক না? নাই যদি নিজ চোখে দেখে যে ওই যে রাস্তায় কথা বলতেছে, তাহলে তো বাড়িতে গেলে আপনাকে ভাতই দিবে না, তরকারি হলে এমন ঝাল দিবে যে আপনি খেতেই পারবেন না, জাত করে দিব আপনাকে।
এবার স্বামী স্ত্রীকে ডাকতে বলে, বিবি রে, হুজুরের ওয়াজ শুনলাম, তোমার প্রশংসা করলাম, তুমি আমাকে আরো বেশি আদর করবে, আরো বেশি তুমি মহব্বত করবে, কেন তুমি আমার মাথাটা ফাটাইয়া দিলা? স্ত্রী বলে, ফাটাবো না তার মানে কি? এতদিন হলো বিয়ে হয়েছে, এতদিন হলো একসঙ্গে সংসার করি, প্রত্যেক দিন তরকারি রান্না করে খাওয়াই, কোনো দিন তো তরকারির প্রশংসা তুমি করবা? আজ আমার শরীর ভালো না, ওই বাড়ির থেকে অল্প তরকারি চেয়ে এনেছি, মনে হয় তোমার ওই বাড়ির মেয়ের সাথে অল্প ভেজাল আছে, তা না হলে তরকারির প্রশংসা কেন তুমি করো? তোমার ওই বাড়ির মেয়ের সাথে ভেজাল আছে, কথা বুঝছে? এই জন্য সময় সুযোগ বুঝা প্রশংসা করবেন, যদে মধ্যে কিন্তু করবেন, ভেজাল হবো, মাথা বাটবো। 16 নম্বরে একজন স্ত্রী স্বামীর উপরে হক হলো, অধিকার হলো, বাড়িতে যেগুলা কাজ আছে, আপনি যদি চাকরি করেন 6 দিন আপনি স্কুলে যান, অফিসে যান, যেখানে যান, একদিন যেদিন বাড়িতে থাকেন, মাঝে মধ্যে ঘরোয়া কামে বিবির সঙ্গে সহযোগিতা করা। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে স্ত্রীদেরকে বিবিদের সঙ্গে তরকারি কেটে সাহায্য করতেন। এটা তরকারি কেটে সাহায্য করার অর্থই হলো আপনার বিবি বলবে, আমার সঙ্গে আমাকে কত মহব্বত করে, মাঝে মধ্যে কাজে আপনি সহযোগিতা করবেন, আপনার বিবির মনটা ভরে যাবে। এই জন্য মাঝে মধ্যে তরকারি রান্নার সময় যাবেন যে, তুমি আজকে সরো, আমি রান্না করি। আপনাকে তো রান্না করতে দেবে না, 2-1 মিনিট সময় দেন, স্ত্রীর মন জয় হয়ে যাবে। আর শেষের দায়িত্বটা হলো, শেষ যেটা আমি বলছি, আরো অনেক দায়িত্ব আছে, সময় কম, 17টা দায়িত্ব, 17টা হকের কথা আমি নোট করে নিয়ে আসছি। 17 নম্বর শেষের দায়িত্বটা হলো, আপনি আপনার স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে হবে। কোনো আপনি খাবেন, স্ত্রীকে খাবেন না, আপনি পরিধান করবেন, স্ত্রীকে কাপড় দেবেন না, এমন যাতে না হয়। আর মা বোনেরা, যদি আমার আওয়াজ শুনছেন, আপনাদেরকেও বলি, স্বামীর সুখের সময় আপনার সাথ দেন, কিন্তু দুঃখের সময় সাথ দেন না, এটা যাতে কোনোদিন না হয়। একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেছে, লাস্টে দিব, এটা লাস্ট 10 মিনিট আছে, 1-2 মিনিটে ঘটনা করে দিতেছি। সাহাবী ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়, স্বামী স্ত্রী 2 জন বিছানায় ঘুমায় আছে, রাত্রের গভীর রাত্রে স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার গলা শুকিয়ে গেছে, অল্প পানির ব্যবস্থা তুমি করে দাও। পাশে পানি ছিল না, দূর থেকে পানি আনতে হলো। দূর থেকে পানি আনতে আনতে এবার দেখি স্বামী আবার বিছানায় ঘুমায়া গেছে। স্ত্রী এবার চিন্তা করে, স্বামী তো ঘুমায়া গেছে, এখন যদি স্বামীর ঘুমটা নষ্ট করি, স্বামীর মনে কষ্ট পেতে পারে। এই জন্য পানির গ্লাসটা নিয়ে স্বামীর সিতারে দাঁড়ায় আছে। ফজরের আজান যখন হয়ে গেছে, সাহাবীর ঘুম ভেঙে গেছে, তাকাইয়া দেখে বিবি পানির গ্লাস হাতে নিয়ে সিতানে দাঁড়ায় আছে। অনেক সময় দাঁড়ায় থাকার জন্য তার শরীরে সাধারণ কম্পন সৃষ্টি হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বিবি রে, কেন তুমি দাঁড়ায় আছো? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনি গভীর রাত্রে পানি চেয়েছিলেন, পাশে পানি না থাকার জন্য দিতে পারলাম না, কিন্তু পানি দূর থেকে আনতে আনতে দেখি আপনি আবার ঘুমায় গেছেন, আপনার ঘুমটা নষ্ট হবে, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই। আপনি আবার যদি পানি চান, আবার যদি আমি ঘুমায় যাই, সময় মতো পানি যদি দিতে না পারি, স্বামী গর্বে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য পানির গ্লাসটা নিয়ে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। সাহাবীর মন ভরে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি আমার জন্য যা করেছো, আমার মনটা সন্তুষ্ট হয়ে গেছে। আজকের বেলায় তুমি আমার কাছে আমার সামর্থ্যের ভিতরে যা চাইবে তা অবশ্যই আমি পূরণ করব। স্ত্রী কিন্তু খুব চালাক। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, যা চাইবো তাই কি দিবেন? বলে, হ্যাঁ, সামর্থ্যের ভিতরে যদি চাও অবশ্যই তা আমি পূরণ করব। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনার সামর্থ্যের বাইরে আমি কিছু যাব না, একটা সাধারণ বস্তু আপনার কাছে আমি চাই, একটা বস্তুই দাবি করি, আল্লাহর হস্তে স্বামী গো, আপনি আমাকে তালাক দিয়ে দেন। বলেন, এত ভালো বিবি কি তালাক দেওয়া যায়? কথা বলেন, তালাক তো দেওয়া যায় না। স্বামী এবার পড়ে গেছে বিপদে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, যা চাইবো তাই দিব বলে কথা দিলাম, তাই বলে কি তোমার মতো স্ত্রীকে তালাক দেওয়া যায়?
বিবি এবার কায়দা করে বলছে, আপনি তো নবীর সাহাবী বলছেন ওয়াদা ভঙ্গ করতে পারবেন না, আমাকে যা চাইবো তাই দিবে, আপনি আমাকে তালাক দিতে হবে। সাহাবী বিপদে পড়ে গেছে। সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, এই সমস্যার সমাধান আমি নিজে নিতে পারবো না, এই সমস্যার সমাধান নেওয়ার জন্য সকালবেলায় নবীজির দরবারে চলে যাব। এখান থেকে শিক্ষা নেবেন, পারিবারিক কোনো সমস্যায় যদি আপনি পড়েন আলিমের কাছে যাবেন, কারণ আলিমরা হলো নবীর ওয়ারিস। আলিমরা কি কথা ঠিক না বেঠিক? পারিবারিক মাসলাগত কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, আলিমের কাছে যাইতে হবে, তাছাড়া আপনি অন্য মানুষের কাছে সমস্যার সমাধান হবে না। এবার দুইজন রওনা হয়ে গেছে। দুইজন যাইতে যাইতে সাহাবীর পায়ের সঙ্গে একটা পাথরের সঙ্গে আঘাত লেগে গেছে, টক্করে লেগে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে সাহাবার পা ফেটে পিঙ্কি মেরে রক্ত বের হয়ে গেছে। তার স্ত্রীর সঙ্গে ছিল, তার দোপাট্টা ছেড়ে আঘাতপ্রাপ্ত জায়গাকে পট্টি লাগাইয়া দিছে, বাইন্ধে দিছে। এবার স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আপনি আর নবীজির দরবারে যাওয়া লাগবে না। সাহাবী বলে, বিবি রে, তুমি তালাক চেয়ে বসলা, সমস্যার সমাধান করতে পারলাম না, এবার সমাধানের জন্য নবীজির দরবারে রওনা হয়ে গেলাম। এখন তুমি বলো নবীজির দরবারে যাওয়া লাগবে না, তালাকও লাগবে না, কিছুই তো বুঝতে পারলাম না। মা বোনদেরকে এই কথাটা আপনারা শোনাবেন, ওয়াজ করে সুন্দর করে শোনাবেন, ভালো করে শোনাবেন, সুন্দর হাসি মুখে শোনাবেন। বলবেন, হুজুর বলে গেছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, স্ত্রী ডাকতে বলে, স্বামী গ, আমি না নবীজির হাদিস শরীফ পড়েছি যে ইমানদার বান্দা হবে, যে মুত্তাকি বান্দা হবে, পরহেজগার বান্দা হবে, পরীক্ষামূলকভাবে তার উপরে বিপদ এমন দ্রুত গতিতে আসবে যেমন বৃষ্টির পানি উঁচু জায়গায় দিকে তলের জায়গার দিকে দ্রুত গতিতে আসে। আপনার সঙ্গে অনেকদিন সংসার করলাম, একদিনের জন্য তো আপনার কোনো বিপদ দেখলাম না, অভাব দেখলাম না, আমার মনে সন্দেহ হয়ে গেছে আপনার ইমানে নাকি কোনো ঘাটতি আছে নাকি। ইমানে যদি ঘাটতি আছে, তার সঙ্গে সংসার করার আমার ইচ্ছা না। কিন্তু আমি এই সমস্যার সমাধান নিতে যাইতে বুঝতে পারলাম আমার স্বামীর ইমানে কোনো সমস্যা নাই, কারণ এই যে আল্লাহ পাক পাথরের সঙ্গে আঘাত লাগে প্রমাণ করে দিল, ও আমার বান্দি, তুমি বুঝে নাও তোমার স্বামীর ইমানে কোনো ঘাটতি নাই। তোমার স্বামীকে কষ্ট দিয়ে বুঝাই দিলাম, তোমার স্বামী ইমানের দাবিতে ঠিক আছে। এই জন্য আমার মায়েরা, এখানে দেখেন স্ত্রী বলছে কোনোদিন বিপদ আসে না, এই জন্যই তো আমার ইমানের সন্দেহ হয়েছে। আর আপনারা বুঝেন উল্টোটা, স্বামীর যদি অভাব হয়, অভাব অনটন হলে স্বামীর সঙ্গে ভালো করে কথা বলেন না। সুখের সময় যেমন করে কথা বলেন, দুঃখের সময় তেমন করে কথা বলার দরকার আছে না। আর একটা বিষয় আমাকে দেওয়া আছে দেনমোহর, দিলমোহর না কিন্তু দেনমোহর, মানুষকে দিলমোহর। বিয়ার ফরজ দুইটা, কয়টা যারা বলেন? কয়টা? কয়টা ফরজ? অসুবিধা হচ্ছে? একটা হলো ইজাব কবুল করতে হবে, স্বামী স্ত্রী দুইজন উভয়জন, একজন ইজাব করতে হবে, একজন কবুল করতে হবে। 2 নম্বর হলো 2জন মুসলমান সাক্ষীর সম্মুখে হতে হবে। আর একটা হলো মোহর, এইটা কোনো বিবাহের ওয়াজিব। ওয়াজিব যদি নির্দিষ্ট যদি না করেন বিয়ার সময় মোহর, তাহলে মোহরে মিছিল আপনার উপরে লাজিম হয়ে যাবে। আর এই মোহর কিন্তু আদায় করতে হবে, আদায় যদি না করেন দিতেই হবে, একদিন বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিআ। দেনমোহর আপনি আদায় করতেই হবে, একদিনেই করা লাগবে, জরুরি নয়। যদি সমর্থ আছেন বিয়ার রাত্রে আপনি দিয়ে দেন, খুব ভালো কথা, উত্তম কথা। কিন্তু দিতে পারেন নাই, বিয়ার রাত্রে বাসর রাত্রে কিছু তার হাতে তুলে দেন, আর আস্তে আস্তে করে আপনি দেনমোহর পুরা করে দেন। হ্যাঁ, আপনি দেনমোহর দেওয়ার পর আল্লাহ পাক বলছেন, আনন্দে চিত্তে যদি তার ভিতর থেকে কিছু আপনাকে ঘুরায় দেয়, কিন্তু তাকে আগে মালিক বানাইতে হবে। মালিক বানান নাই, তার হাতে ধরছেন, তোমার মোহরটা তুমি মাফ করে দাও, না না না, মোহর মাফ হবে না, তাকে মালিক বানাইতে হবে। মালিক বানানোর পর যদি আপনার হাতে তুলে দেয়, আল্লাহ পাক বলেন ফাকুলু হানিআম মারিআ, তাহলে তুমি ইচ্ছাগতভাবে তৃপ্তির সাথে খাও, কোনো সমস্যা নাই। এখন যদি আমি প্রশ্ন করি, কয়জন দেনমোহর আদান করছেন? বেজাল আছে না নাই? এই দেনমোহর যদি আদায় না করেন, কিয়ামতের দিন হলেও কিন্তু আপনার স্ত্রী আপনার কাছ থেকে পাওনা নেবে।
আপনি চিন্তা করেন, একজন অন্য বাড়ির মেয়ে অন্য বাড়িতে এসে তার সারা শরীরটা আপনার কাছে অর্পিত করে দিয়েছে, দেনমোহর আপনি দেন না, তার সঙ্গে আপনি ইনসাফ করেন না। এই আয়াতে কিন্তু আল্লাহ পাক আরো বলেছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই আয়াত কোন সময় নাজিল হয়েছিল? একজন এতিম, একজন মানুষের লালন পালনে ছিল, ওই এতিমের অনেক ধন সম্পদ ছিল, ওই এতিমকে বিয়ে করেছে। ওই লোকটা যে লালন পালনকারী, ওই লোকটাই এতিমকে বিয়ে করেছে। বিয়ে করার পর এতিমের সম্পদ তার সম্পদের সাথে মিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, তোমার যদি ভয় হয়, আশঙ্কা হয়, তুমি এতিমের ব্যাপারে ন্যায়সঙ্গত আচরণ করতে পারবা না, ইনসাফ করতে পারবা না, তাহলে অন্য মহিলা আছে তাদেরকে তুমি বিয়ে করো, 2 জন 3 জন অথবা 4 জন। আর যদি ইনসাফ করতে না পারো তাহলে কিন্তু একজন। এখান থেকে কি শিক্ষা নেবেন? যদিও স্ত্রী সম্পদ আছে, তারপরেও কিন্তু স্ত্রীকে দেনমোহর থেকে বঞ্চিত করা যাবে না। হ্যাঁ, দেনমোহর যখন ধার্য করবেন, এমন ধার্য করবেন না লোককে শোনানোর জন্য 10 লক্ষ টাকা ধার্য করলেন, 10 টাকাও দিলেন না, আপনি দাবির তলে পড়ে থাকবেন। এতটুকু আপনি ধার্য করেন যেটা আপনার জানা আছে, আস্তে আস্তে করে আমি আদায় করে দিতে পারবো। এই জন্য ভাই মাতরম দোস্ত বুজুর্গ, কেউ যদি এখন পর্যন্ত দেনমোহর আদায় করেন নাই, ইনশাআল্লাহ ওয়াদা করে যান, আস্তে আস্তে করে বিবির দেনমোহর আমরা আদায় করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এটা কিন্তু দাবি দিতেই হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন কেউ কাউকে ছাড়বে না, বিবি ছাড়বে, নিজের ছেলে মেয়ে পর্যন্ত আপনার পরিচয় দিবে না। এই জন্য আমার বান্দাগণ হুকুকুল্লাহ করছেন, আলাদা কথা, হুকুকুল ইবাদে পড়ে থাকবেন না। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, দেনমোহর যদি কারো বাকি আছে, আজকে আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আপনাদেরকে সম্মান সহকারে বলে গেলাম, আস্তে আস্তে করে একদিনে পারেন না, মাসে মাসে কিছু করে দিয়ে দেন, 2 মাসে মাসে কিছু করে দিয়ে দেন, 6 মাসে মাসে কিছু কিছু দিয়ে দেন, বছরে হলেও একবার দেন। আস্তে আস্তে করে আপনার দেনমোহরটা আপনি আদায় করে দিবেন। হাত দেওয়ার পর, মালিক হওয়ার পর যদি আনন্দের চিত্তে আপনার হাত আবার ফিরে দেয়, আমি মালিক হয়ে গেছি, আপনাকে আমার সম্পদ আমি দিয়ে দিলাম, তখন আনন্দ চিত্তে খাবেন, কোন রকমের কিছু মনে ভাবা লাগবে না। আবার কিন্তু বুদ্ধি করে এই কথা কবেন না যে হুজুর বলে গেছে, তুমি যদি দেওয়ার পর খুশি করে দিয়ে দাও, আমি খাওয়া পাবো। তার মানে আগে এক জানানি দিলেন যে দেওয়ার পরে তুমি দিও, এটা কিন্তু করবেন না। করবেন কি? যে যাই না হক, যেগুলো আমি বিবির হকের কথা বললাম, ইনশাল্লাহ রিপিট করে দিচ্ছি, এগুলোর উপরে আমল করবেন ইনশাল্লাহ। সৎভাবে বসবাস করবো তো ইনশাআল্লাহ। কারো বিবি যদি নামাজ পড়তে পারে না, উজু কেমন করে করতে হয় জানে না, কোরআন পড়তে জানে না, একজন মুসলমান নর নারী উপরে এতটুকু কোরআনের শিক্ষা অপরিহার্য, ফরজ, বাধ্যতামূলক, যতটুকু দিয়ে কমাস কম তার নামাজটা আদায় হয়ে যাবে, ততটুকু শিক্ষাও যদি অর্জন না করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আসামির কাতারে দাঁড়াতে হবে। পুরা কোরআনটা পড়তে পারেন, ভালো কথা, পুরা কোরআন পড়া শিখেন নাই, কমাস কম আপনি এতটুকু শিখতে হবে। 4টা সূরা ইমাম সাহেবের সাথে, আলিমদের সাথে সম্পর্ক করে 4টা সূরা শিখে নেন। শেখা যাবে না? তাব্বাদিয়াদার সূরা শিখে নেন, কুল হুয়াল্লাহর সূরা শিখে নেন, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা শিখে নেন, কুল আউযু বিরাব্বিন নাস শিখে নেন। আর শিখবেন, খালি নামাজ পড়বেন তাই নয়, আরো কিছু আমল দিয়ে যায়, আমল করবেন, আল্লাহ পাক আপনার জীবনটা হেফাজত মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বান্দগণ, বিশ্বনবীর উপরে এই আমলটা কিন্তু দিয়ে গেলাম। শেষে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লবিদ ইবনে আসম নামক একজন ইহুদি, ওই ইহুদি খেজুরের ডালে 11টা গেরো দিয়েছে, বান মেরেছে, বিশ্বনবীর উপরে কালা জাদু করেছে। 11টা গেরে দেওয়ার পর ওই খেজুরের ডালটা একটা অন্ধকার কূপের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। উনি আসছে কি? আসছে উনি? এই আমলটা আমি শেষে দিয়ে যাবো, আমল করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর উপরে জাদু করা হলো, জিবরাইল মিকাইল নাজিল হয়ে গেল। একজন পায়ের পাশে দাঁড়ায় আছে, একজন শয়তানের পাশে দাঁড়ায় আছে, 2 জন ফেরেশতা এবার কথাবার্তা বলে। একজন বলে এই লোকটার কি হয়েছে, আর একজন ফেরেশতা বলে এই লোকটার উপরে লবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছে।
সব কিছু ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইয়া দিল লম্বা কথা। ওই অন্ধকার কূপের ভিতর থেকে ওই খেজুরের ডালটা 11টা গেরো দেওয়া হয়েছে, ওই ডালটা তোলা হলো। তোলার পর সূরাতুল ফালাক সূরাতুন নাস আল্লাহর নবীর উপরে নাযিল করা হলো। আর বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইটি সূরাতে 11টি আয়াত আছে, এক একটা আয়াত পড়েন আর এক একটা করে গেরো খোলেন। 11টা গেরো খোলা হলো। আল্লাহ পাক আল্লাহর নবীকে এই আমলের মাধ্যমে জাদুর আসর থেকে আল্লাহ পাক মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, বিশ্বনবী যখন রাত্রে ঘুমাতেন, ঘুমানোর সময় বিশ্বনবী সূরাতুল ফালাক সূরাতুন নাস এই দুইটি সূরা তেলাওয়াত করতেন, নিজের হাতের তালুতে দম করতেন আর সারা শরীরে হাত দুইটি বুলাইয়ে দিতেন। এই আমল যদি করতে পারেন তাহলে আপনার উপরে শয়তান ভূত জিন্নাতের আসর হবে না। আর একটা আমল দিয়ে যায়, রাত্রে যখন বিছানায় ঘুমাবেন, উজু করে বিছানায় ঘুমাবেন। উজু করে বিছানায় যদি ঘুমাতে পারেন কত ফজিলত, কত ফজিলত। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন কোন বান্দা যদি উজু করে রাত্রের বেলায় বিছানায় ঘুমায় আর ওই ঘুমন্ত অবস্থায় যদি মওত হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করে দেয়। এই জন্য উজু করে ঘুমাবেন। দুইটা আমল দিলাম। আর একটা ছোট্ট আমল দিয়ে যায়, কারণ মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার জন্য মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়। বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন ইন্না হাদিহিল কুলুবু তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা সারাবুল মা। নিজে শুনবেন তাই নয়, বাড়িতে গিয়ে নিজের পরিবারদেরকেও শুনাইয়া দিবেন। আর আজকে বলে দিবেন হুজুর 3টা আমল দিয়েছে, আজ থেকে আমিও 3টা আমল করব, তুমিও 3টার উপরে আমল করো। আমল তো একটা হয়ে যাবে, ভালো কাজের দিকে উৎসাহিত করে, এটার উপরে আমল হবে কি হবে না? কথা বলেন। পুরা কোরআনে কারীম যদি তেলাওয়াত করতে পারেন, পুরা কোরআনে কারীম তেলাওয়াত করেন, খুব সুন্দর কথা। বিশ্বনবী বলেন ইন্না হাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী বলেন লোহাতে পানি পড়লে যেমন মামড়ে ধরে, মানুষ যখন গুনাহ করে মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়। কেউ জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করার ফলে অন্তরে কালো দাগ পড়ে গেল, এই কালো দাগ পরিষ্কার করার উপায় কি? আল্লাহর নবী 2টা উপায় দিলেন। জোরে বলেন কয়টা উপায়? জোরে বলেন কয়টা উপায়? 2টা উপায় দিলেন আল্লাহর নবী। 1 নম্বরে বললেন তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীম তিলাওয়াত করো। ও মুসলমান ভাইরা, কোরআনে কারীম তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনের নূরে আপনার অন্তর গুনাহ মুক্ত করে আপনার অন্তরটা আল্লাহ পাক নূরান্বিত করে দেবে। হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান আল কাসমি সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মনিরুজ্জামান সাহেব ইনশাআল্লাহ যেগুলো কথা বললাম আমল করবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে? শেষে একদম 3টা আমল দিলাম, নিজে আমল করবেন। আর একটা তো 2 নম্বরে বলেছিলাম ওয়াহসুহা আলা তাআ, বিবিকে ভালো কাজের দিকে উৎসাহিত করবেন। এই 3টা আমল কিন্তু আমি দিয়ে দিলাম। 3টা আমল মনে আছে কি? মনে আছে? রাত্রে ঘুমানোর সময় কি করে ঘুমাবেন? ওযু করে ঘুমাবেন। ফজিলত আছে না নাই? শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দান করবে যদি ঘুমের অবস্থায় মওত হয়। আর একটা দিলাম সূরা ফালাক সূরা নাস তেলাওয়াত করে 2 হাতে দম করে সারা শরীরে বুলিয়ে দিবেন। আল্লাহ পাক জাদু জিন ভূতের খারাপ আসর থেকে আপনাকে হেফাজত রাখবে। সুবহানাল্লাহ। আর একটা দিলাম বেশি বেশি তিলাওয়াত করবেন। তিলাওয়াত যদি না জানেন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা। নবীজি একদিন সাহাবীদেরকে সম্মুখে নিয়ে বক্তব্য করতেছিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা এগিয়ে আসো। এগিয়ে আসলেন। নবীজি বলেন দেখো সাহাবীরা, কোরআনে কারীমের ভিতরে একটি এমন সূরা আছে যে এই সূরাটি তেলাওয়াত করলে আল্লাহ পাক আমলনামায় 1/3 কোরআনে কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই সূরাটা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলিমের কাছে গিয়ে সুন্দর করে শিখে নেবেন। দিনে 3 বার কমাস কম তেলাওয়াত করবেন, 1 বার কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের শোনার উপরে আমল করার তৌফিক দান করে। এখানে বলে আমরা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।